আজকের ভিডিও শুরু করব বক্সের কিছু কালেকশন দিয়ে। অসাধারণ দুইটা আমেরিকান ডোর ক্লোজার আমাদের কাছে আছে, কিছু স্কচ ব্রাইট আমাদের কাছে আছে, একটা পেপার শ্রেডার আমাদের কাছে আছে যেটা দিয়ে পেপার টেপার কুচি কুচি করে। ডি সাইজ সি সাইজের ব্যাটারির একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এটা কার্চার ব্র্যান্ডের একটা স্টিম ভ্যাকুয়াম ক্লিনার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইতালি। এই ধরনের কিছু ফ্লোর ব্রাশ আমাদের কাছে আছে। প্যানাসোনিকের অসাধারণ একটা কুকিং প্যান আমাদের কাছে আছে। প্লাস্টিক কোটেড একটা মেটাল ওয়্যার বা মেটাল রোপ আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে কোরিয়ান ফ্যানের একটা কালেকশন আছে। অসাধারণ একটা বোথ সাইডেড প্যান আমাদের কাছে আছে, এটার দুই দিকে আসলে হিটার। দুইটা জাপানিজ পেপার কাটার আমাদের কাছে আছে। হেভি ডিউটি দুইটা টোস্টার আমাদের কাছে আছে। দুইটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে। একটা ফটো ফ্রেম আমাদের কাছে আছে। এলজি কোম্পানির 27 ইঞ্চি একটা টেলিভিশন আমাদের কাছে আছে, ওল্ড মডেল। জাপানের মিটসুবিশি কোম্পানির একটা ওয়াটার কুলার আমাদের কাছে আছে। একটা কোরিয়ান ভ্যাকুয়াম ক্লিনার আমাদের কাছে আছে 220 ভোল্টের। একটা মেডিকেল রিলেটেড ইউভি ড্রায়ার বা স্টেরিলাইজার আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আজকের ভিডিও শুরু করব বক্সের কিছু কালেকশন দিয়ে। এখানে অনেক ফ্রেশ বক্স আছে, আপনাদেরকে দেখাই। এটা একটা অ্যালুমিনিয়াম বক্স, মানে এটার উপরের যেই প্লেটটা বা ইয়েটা ওটা অ্যালুমিনিয়াম, আর ভিতরে হচ্ছে বোর্ড থাকে এই ধরনের। এটার মধ্যে আপনারা বেশ কিছু সেন্সিটিভ জিনিসপত্র রাখতে পারবেন, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ক্যামেরা ইত্যাদি ছোট ছোট দামি ইলেকট্রনিক্স কন্ট্রোলার ডিভাইস সার্কিট রাখতে পারবেন, বা অন্য আরও যে কোনো মালামাল রাখা যেতে পারে। তবে এটা টুল বক্স না, লোহার কোনো মালামাল টুলস আপনারা রাখতে পারবেন না, সেই ক্ষেত্রে এটা খুব একটা টেকসই হবে না। এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা 1500 টাকায় নিতে পারবেন। এটা খুবই সুন্দর একটা বক্স এবং ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ। দুইটা খুব সুন্দর লক আছে, আবার একটা বেল্ট আছে, এই যে চাইলে কাঁধের মধ্যেও ঝুলাইতে পারবেন। আর এই হচ্ছে ভিতরটা। কোনো ডিভাইস হয়তো বা ছিল, দামি ডিভাইস নিঃসন্দেহে, না হলে এত সুন্দর বক্সের মধ্যে কোনো 2-4 হাজার টাকা দামের ডিভাইস নিশ্চয়ই রাখবে না। এটার ফোমটা চাইলে আপনারা পুরোটা তুলেও ফেলতে পারবেন। এটা হচ্ছে অ্যাকুস্টিক ফোম, সাউন্ড প্রুফ। আর এখানে একটা আলাদা চেম্বার বা ব্যাগ আছে, এখানে কোনো ছোটোখাটো ফাইল টাইল প্রয়োজনীয় কোনো কেবল টেবিল ছোট রাখলে রাখা যাবে। আর এই যে ফোমটা, এটা অ্যাডিসিভ গাম দিয়ে বসানো, এটা আপনারা ছিঁড়ে পুরাটাই তুলে ফেলতে পারবেন। এই যে এই ফোমটা আপনার প্রয়োজন লাগলে আপনি রাখবেন, আদারওয়াইজ আপনি তুলে ফেলে পুরো খালি বক্সটাকেও এভাবে চাইলে ইউজ করতে পারবেন। খুবই প্রিমিয়াম এবং ইউনিক একটা বক্স, এটা সুন্দর লক সহ। এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন। আর এখানে একটা ফার্স্ট এইড বক্স আমাদের কাছে আছে, জাহাজে মূলত এটাতে ফার্স্ট এইড বা ছোটোখাটো মানে প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র রাখতো। এটার ভিতরে কিছু ব্যান্ডেজ গজটজ আছে, এগুলো আপনাদের কাজে লাগলে লাগাবেন, না হলে ফেলে দিবেন। এই বক্সটার দাম হচ্ছে 600 টাকা। আর এখানে একটা বক্স আছে ফটোমিটারের। এই বক্সটার এই লকগুলো যদিও একটু রাস্টি, তবে এটার চাবি আছে, এখানে দুইটা চাবি আছে। এই বক্সটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল, বোর্ড না, এবং প্লাস্টিকটা একটু ডিফারেন্ট টাইপের, ফাইবারের মতো প্লাস্টিক। আর উপরের এই জিনিসটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এই বক্সটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা 1500 টাকায় নিতে পারবেন। কালো বডির বক্সটা আপনাদেরকে দেখাই। এটারও লকটকগুলো বেশ রাস্টি, চাইলে আপনারা অ্যালুমিনিয়াম কালারের রং করে নিতে পারবেন। এটার ভিতরের কন্ডিশন হচ্ছে এটাতেও মানে হালকা পাতলা জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এই বড় বক্সটা হচ্ছে 1000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। সরব। আর এই বক্সটা খুব মজবুত একটা বক্স। এটাতে জার্মানির ম্যান কোম্পানির একটা ইয়ে থাকে, টুলস ফর আলফা লুব্রিকেটর, খুব দামি একটা ডিভাইস থাকে। এটার ভিতর যেই ডিভাইস থাকে এটার দাম বাংলাদেশে 8-10 লাখ টাকা। আমরা শুধু খালি বক্সটাই পাইছি, ডিভাইস পাই নাই। হ্যালো, এই হচ্ছে ভিতরের কন্ডিশন। অ্যাকুস্টিক ফোম দেওয়া আছে এদিকে। এই ফোম এটা মনে হয় রিমুভেবল, তুলে ফেলা যায়। ভিতরে বোর্ড এবং বাইরের দিকে অ্যালুমিনিয়াম থাকবে। এই বক্সটা আপনারা 2000 টাকায় নিতে পারবেন, জার্মানির কোম্পানি। আর একই ব্র্যান্ডের বক্স, তবে ওইটার চেয়ে এটার উচ্চতা বেশি
এটার উচ্চতা হচ্ছে এই, ওটার উচ্চতা মনে হয় 6 ইঞ্চি ছিল, এটার উচ্চতা আনুমানিক 8 ইঞ্চির মতো হবে। এটা আরেকটু ফ্রেশ। এইটা নিতে পারবেন হচ্ছে 2500 টাকায়। আর এটাতে হচ্ছে একটা অয়েল টেস্ট কিট থাকে, বিপি মেরিনের, ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির একটা মিটার থাকে। ও আচ্ছা, এটাতে মিটার সহ আছে, লেখা আছে অয়েল টেস্ট কিট। মিটার সহ নিলে কেউ নিতে পারবেন, তবে মিটার সহ সম্ভবত কারোর চলবে না। আমরা মিটারগুলো রেখে দিব। খালি বক্সটা যদি নেন তাহলে দাম পড়বে হচ্ছে 2500 টাকা। আর একটু আগে যেটা দেখাইলাম ম্যান কোম্পানির, যেটা মানে উচ্চতা সেম, 2500 টাকা বললাম, যে এই সেম সাইজের 2টা বক্স আমাদের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এই ভিতরের জিনিসপত্র পাবেন না, শুধু বক্সটা পাবেন। ভিতরে যে মালটাল আছে এগুলো আমরা রেখে দিব, এই যে পার্টস পাতি টুকটাক যাই আছে, খালি ফোমটা, এই ফোমটা আমরা রেখে দিব, নিচের ফোমটা সহ খালি বক্সটা আপনারা পাবেন 3000 টাকায়। এই ভিডিওর সবচেয়ে ভালো বক্স হচ্ছে এই দুইটাই পিওর অ্যালুমিনিয়াম, কোনো বোর্ড টোডের কোনো কাহিনী নাই, প্লাস্টিকের কোনো ঝামেলা নাই। এই বক্সটাও জার্মানির ম্যান কোম্পানির, ম্যান বিএনডব্লিউ ডিজেল মনিটর বা কিছু একটা থাকে। এই হচ্ছে এটা লক, এই হচ্ছে এটা লক, চাবিগুলো আমরা পাই নাই। আর এটা একেবারে সলিড অ্যালুমিনিয়াম, এটার ভিতরে কোনো বোর্ড টোড নেই। এই যে এগুলো যা দেখতেছেন এগুলো সলিড অ্যালুমিনিয়াম শিট দিয়ে করা। বক্সটা বেশ বড়, আমার মনে হয় 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি হতে পারে, মানে 1.5 ফিট বাই 1.5 ফিটের চেয়েও বেশি স্কোয়ার। তো এটা আপনারা যদি মনে করেন যে পানিতেও ভিজাবেন, কোনো সমস্যা হবে না। এরকম 2টা বক্স আমাদের কাছে আছে, কারোর যদি একের অধিকও লাগে তাও আপনারা নিতে পারবেন। আর এই বক্সটা, এটাও জার্মানির, এটার একটু দেখাই আপনাদেরকে, এখানে খেয়াল করলে দেখবেন এগুলো জাহাজ থেকে আসছে, আমরা ক্লিনও করি নেই। এটা মানে তেল বা কোনো ক্লিনার দিয়ে ইউজ করলে একেবারে পিওর অ্যালুমিনিয়াম কালারটা বের হবে। হ্যাঁ, ক্লিন করে দিব আমরা। এই যে ব্র্যান্ডের নাম, আর এখানে লেখা আছে মেড ইন জার্মানি। এটা জার্মানি স্ট্যান্ডার্ড, জার্মান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো, জেএস এর মতোই। এটার চাবিগুলো আমরা পাই না বিধা লক খুলতে পারতেছি না। এটার আগাগোড়া, নিচে, উপরে সব দিকেই অ্যালুমিনিয়াম। এই বক্স আমাদের কাছে 2-3টা আছে, এর চেয়ে অনেক ফ্রেশ। যদি কেউ এরকম অ্যালুমিনিয়াম বক্স নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে, এটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটার উপরে পলিও তুলে ফেলা যায়, আমরা সমস্যা নেই, তুলে ক্লিন করে দিব। দেখি এটা, এখানে একটা প্লাস্টিক বক্স আছে, এটা অন্য ধরনের বক্স, মানে শাটারের মতো উপরের দিকে এটা খুলে ফেলা যায়। আর এটার ভিতরে হচ্ছে 2টা থাকের মতো, শেলফের মতো জিনিস আছে। এটা মনে হয় এটার না, এখানে আপনারা টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। এটার দাম হচ্ছে মাত্র 500 টাকা। আবার ঢাকনাটা চাইলে লাগিয়ে দিতে পারবেন, এই মুরগির খাঁচার মতো। এটা একটা প্লাস্টিক বক্স। আচ্ছা, কেমিক্যাল সহ নেন, ছাড়া নেন, মাত্র 500 টাকায় নিতে পারবেন। আর এই বক্সটা একেবারেই খালি, এটার ভিতরে কোনো ফোম টোম কোনো কিছুই নাই। এটাও মাত্র 500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা এখানে একটা নীল কালারের মেটাল বক্স আমাদের কাছে আছে, এটার ভিতরে কাপজাপ অনেক কিছুই আছে। এগুলো আমাদেরও কাজের না, আপনাদেরও সম্ভবত কাজে আসবে না। এগুলো সহই আমরা দিয়ে দিব, বা বললে আমরা রেখে দিব, ফেলে দিব। এই বক্সটা, এই টুল বক্সটা 500 টাকায় নিতে পারবেন। অসাধারণ 2টা আমেরিকান ডোর ক্লোজার আমাদের কাছে আছে। এটা সরাসরি মেড ইন ইউএসএ লেখা না থাকলেও আপনারা নিশ্চয়ই দেখবেন, এই যে এখানে ইউএস লিস্টেড প্রোডাক্ট। এটা আমেরিকান স্ট্যান্ডার্ডের যে কোনো প্রোডাক্ট হইলে এই যে এই লোগোটা থাকবে, ইউএল প্লাস সার্কেলটা এবং লিস্টেড লেখা থাকে। আর ডোর ক্লোজার 600 সিরিজ, এই ডোর ক্লোজারগুলো অত্যন্ত হেভি, এবং আমেরিকান সব জিনিসই আসলে সাধারণের চেয়ে একটু বেশি হেভি হয়ে থাকে। এটাও তার ব্যতিক্রম না। বেশ বড় সড়ো সাইজের এবং খুবই সলিড বিল্ডের, মানে চাইনিজ বাজারে যে ডোর ক্লোজার পাওয়া যায় তার অন্তত 2টার সমান ওজন হবে এই একটা। একেবারে এই আনইউজড স্পেয়ার প্রোডাক্ট। এটার সাথে যা যা থাকা দরকার সবই আছে। এক প্যাকেট স্ক্রু আছে প্রয়োজনীয়, যেখানে যেটা লাগবে। আর এটা হচ্ছে এটার আর্মটাও বেশ লম্বা। চাইনিজ ডোর ক্লোজার আসলে এর চেয়ে অনেকখানি ছোট আর্ম থাকে। এই 2টা আসলে একই মডেলের প্রোডাক্ট। এই যে এটা একটা প্লাস এইটা একটা, 2টাই একদম স্পেয়ার। যাদের দরজা একটু ভারী প্লাস একটু হেভি ডোর ক্লোজার চাচ্ছেন ভালো মানের, তারা আসলে এই 2টা ডোর ক্লোজার দেখতে পারেন।
কিছু স্কচ ব্রাইট আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে 3M কোম্পানির স্কচ ব্রাইট। এটাতে অবশ্য 3M লেখা নাই, এটা জাপানিজ, যে ওয়েবসাইটের পরে জেপি লেখা, এটাতে 3M লেখা আছে। এই স্কচ ব্রাইটের জগতে দুনিয়াতে যত কোম্পানি আছে এর মধ্যে 3M হচ্ছে সবচেয়ে নাম করা। এটা ইউএসএরই কোম্পানি। এখানে 14 পিস আছে। এই 14 পিস একসাথে আমরা বিক্রি করব, ভেঙে বিক্রি করব না। 14 পিসের দাম হচ্ছে 700 টাকা। এটা একটা লট আপনারা বলতে পারেন। একটা নেভিগেশন লাইট আমাদের কাছে আছে। এটা আপনারা চাইলে আউটডোরেও লাগাইতে পারবেন, গেটে টেটে বা যে কোনো জায়গায়। ঝড় বৃষ্টির পানি এটাতে ঢুকবে না। এটা এমনভাবেই বানানো জাহাজের ডেকের মধ্যে বা বাইরের দিকে হচ্ছে এই লাইটগুলো থাকে, দূর থেকে হচ্ছে যেন ভিজিবল হয় রাতের বেলা, যেন বোঝা যায় কিছু একটা আছে। এগুলোতে নর্মালি তারা কালারফুল লাইট লাগায়, বাট আপনারা নর্মালি মানে যে কোনো ধরনের ছোট এলইডি বা হ্যালোজেন টাইপের লাইট লাগাইতে পারবেন। একটা পেপার শ্রেডার আমাদের কাছে আছে, যেটা দিয়ে পেপার টেপার কুচি কুচি করে। এইটার এই যে ড্রয়ারটা আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটার বিন বা ডাস্টবিন। মানে পেপার কুচি হওয়ার পরে এই জায়গায় এসে ওয়েস্টেজটা পড়বে। এটা একটা জাপানিজ প্রোডাক্ট, 100 ভোল্টের, 100 ভোল্ট, 50-60 হার্স, 600 ওয়াট। আর এটার যে এই জায়গাটা আছে এটা অটোমেটিক, এটাতে ইলেকট্রিসিটি দিয়ে রাখলে এমনিতে অফ থাকবে, কিন্তু যখনই আপনি কোনো কিছু এখানে ঢুকাবেন, সেটা পেপার হইতে পারে, যে কোনো মোটা পেজ, তারপর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এই ধরনের যে কোনো কার্ড যদি দেন, সেগুলোকে পর্যন্ত সে কুচি কুচি করে ফেলতে পারে। অনেক বড় একটা গিয়ার মোটর আছে এবং শেডার মেকানিজমটা ভিতরে আর কি, মানে কোনো কিছু ঢুকাইলে সেন্সর দ্বারা এটা অ্যাক্টিভ হয়ে যায়, কাটার পরে আবার নিজে নিজে বন্ধ হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল জিনিস, যদি কারোর লাগে আমরা কনভার্টার সহ দিয়ে দিব। কনভার্টার সহ এটার দাম পড়বে হচ্ছে 12,000 টাকা। একটা জাপানিজ ল্যামিনেটিং মেশিন আমাদের কাছে আছে। এই মেশিনটা একটা 100 ভোল্টের মেশিন, কার্টন সহ আমরা পাইছি, বাট মেশিনটা একদম নতুন না, ইউজড মেশিন। তবে কন্ডিশন একেবারে খারাপও না, মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এটা সচল, আমরা কনভার্টার দিয়ে চেক করে রাখছি। কারণ লাগলে এটা আমাদের কাছ থেকে 2000 টাকায় আপনারা নিতে পারবেন। ডি সাইজ, সি সাইজের ব্যাটারির একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে সি সাইজ ব্যাটারি, এই যেখানে লেখা আছে CLR114। এগুলো হচ্ছে ব্লুটেক কোম্পানির ব্যাটারি। ব্লুটেক হচ্ছে কোরিয়ান কোম্পানি। এই যে জায়গায় লেখা আছে ডিজাইনড ইন কোরিয়া, মেড ইন চায়না। ব্যাটারিগুলো ভালো আছে এবং এক্সপায়ারি ডেট অনেক লম্বা। এগুলোর এক্সপায়ারি ডেট হচ্ছে 1 মাস 2029, আরও প্রায় 4-5 বছর পরেও এইগুলো আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু মজার ব্যাপার হলো এই ব্যাটারি 29 সাল এক্সপায়ারি ডেট হলেও যদি ভালোভাবে সংরক্ষণ করেন, পানি টানি না পায়, তাহলে 2032 সালে ইউজ করা যায়। মানে আমরা অলরেডি 2020-22 সাল এক্সপায়ারি ডেট লেখা ওইরকম ব্যাটারি আরামসে ইউজ করতে পারি, মানে এগুলো চার্জ থাকে। তো এগুলো আপনারা জোড়া হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। সি সাইজও আছে, ডি সাইজও আছে। ডি সাইজ, এটা হচ্ছে ডি সাইজ, মানে সবচেয়ে বড়টা আর কি। এটার মধ্যে অবশ্য 7 মাস 2022 এক্সপায়ারি ডেট লেখা। ভিতরে আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। 22 হলেও এগুলোর গ্যারান্টি আমরা দিয়ে দিব। আপনারা যদি ইউজ করতে না পারেন, সম্পূর্ণ টাকা আমরা রিটার্ন করব। তো এটা ডি সাইজ, বড়টা। একটু সাইজটা মনে রাখবেন, কারণ অনেকে সাইজ গোলায় ফেলেন। বড়টা হচ্ছে ডি সাইজ, আর এই যেটা মিডিয়াম ছোট এটা হচ্ছে সি সাইজ। এটার নিচে আরও 2টা সাইজ হয়, সেগুলো আমাদের কাছে নাই। একটা হচ্ছে ডাবল এ, একটা হচ্ছে ট্রিপল এ। এগুলো নাই, দেখে এলাম। ডাবল এ, ট্রিপল এ আপনারা ব্যাটারি চিনেন ঠিকই, বাট অনেকেই হয়তো সাইজ জানেন না। যেটা আমরা ঘড়ির ব্যাটারি বলি, ঘড়িতে লাগাই, ওটা হচ্ছে ডাবল এ। আর যেটা একদম ছোট পেন্সিল, যেটা আমরা রিমোটে ইউজ করি, ওটা হচ্ছে ট্রিপল এ। এখানে কিছু 6 ভোল্টের ব্যাটারি আমাদের কাছে আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে ব্যাকজেল। এটাও সম্ভবত কোরিয়ান কোম্পানি, কারণ এটার বেশিরভাগ জায়গায় হচ্ছে কোরিয়ান লেখা আমি দেখতে পাচ্ছি। এগুলো সবই কোরিয়ান ভাষা। আর এটার এক্সপায়ারি ডেট হলো 4 মাস 2021। আমি আসলে নিশ্চিত না যেটা এক্সপায়ারি ডেটটা কি ম্যানুফ্যাকচারিং ডেট, ওটা কার্টুনের গায়ে আসলে হয়তো বা ডিটেল লেখা থাকবে। এক্সপায়ারি হতে পারে যত সম্ভব, ব্যাটারিতে ম্যানুফ্যাকচারিং ডেট কমই লেখা থাকে। খুব সম্ভবত এক্সপায়ারি ডেটই হবে।
এক্সপায়ারি ডেট হইলেও আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এগুলো লাইট যারা জাহাজের লাইট কিনেছেন 6 ভোল্টের তাদেরকে আমরা গ্যারান্টি দিয়ে দিব, 6 ভোল্ট মেপে দিব, গ্যারান্টি সহকারে নিতে পারবেন। চার্জ না থাকলে বা ব্যাটারি বসা থাকলে টাকা রিটার্ন। কারচার ব্র্যান্ডের একটা স্টিম ভ্যাকুয়াম ক্লিনার আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইতালি। এটা একটু ইউনিক একটা ভ্যাকুয়াম। এটা ভ্যাকুয়ামের পাশাপাশি এটা দিয়ে স্টিম ক্লিন করা যায়, মানে এই জায়গায় পানি দেওয়ার অপশন আছে। এই যে এখানে পানি দেওয়ার অপশন আছে, পানি দিয়ে আপনি চাইলে স্টিম অন রাখতে পারবেন। এই যে এটা হচ্ছে স্টিমের সুইচ অন অফ। আবার চাইলে স্টিম অফ করে নর্মালিও আপনারা ভ্যাকুয়াম হিসাবে ইউজ করতে পারবেন। এটার অরিজিনাল পাইপটা আছে, আর পাইপ সহ এটা একটা কমপ্লিট ভিডিও করা আছে যে কীভাবে স্টিম বের হয় এবং কিভাবে ক্লিন করে। আর অপারেটিংটা এটার পাইপের মধ্যেই, মানে সাকশনের স্পিড কমানো বাড়ানো, স্টিম অন অফ করা সব কিছু পাইপের হাতের হ্যান্ডেলে আছে, সুইচ টুইচ। এটার ব্যাপারে কেউ যদি আগ্রহী থাকেন তাহলে করব, আপনাদেরকে প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটা দিয়ে দিব। এটা হচ্ছে ডাস্ট বক্স, যেখানে পানি ময়লা সব কিছু সে জমা হবে। এটা জাস্ট সিম্পলি এই যেভাবে টান দিলে খুলে যায় সেপারেট, এবং এইভাবে আবার দিলে লক, ঠিক আছে। আর এই জায়গায় ধরে হচ্ছে এটা ক্যারি করা যায়। এটার ব্যাপারে আরও ডিটেল ভিডিও যদি আপনারা দেখতে চান ইন্টারনেটে, এই জায়গায় হচ্ছে হস পাইপটা লাগবে। ধরো এটার মডেল হচ্ছে এটা কারচার SV 1902 বা 1902। এটা লিখলে এটার ফুল স্পেসিফিকেশন বা ইউটিউবে লিখলে ভিডিওটি সব পেয়ে যাবেন। তখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা আপনার কোনো কাজে আসবে কিনা বা আপনার দাম পছন্দ হয়েছে কিনা। দুইটা বেল্ট আমাদের কাছে আছে, যদিও হার্ডওয়্যার রিলেটেড মালামাল। এগুলো সাধারণত উইঞ্চ বা ক্রেন দিয়ে কোনো মালামাল তুলতে গেলে আপনারা ইউজ করতে পারবেন। এটার স্টিকারে হচ্ছে এটার ক্যাপাসিটি অ্যান্ড ডিটেল লেখা থাকে, দেখি এখানে আছে কিনা। এটার ক্যাপাসিটি হচ্ছে 4000 কেজি বা 4 টন। আবার ব্যাপার আছে 4000 কেজি আর লেন্থ হচ্ছে 2 মিটার, মানে 6 ফিট, পুরো রাউন্ড 6 ফিট আছে। আবার এটা আসলে এক একভাবে নিলে এক এক রকম ক্যাপাসিটি। যেমন এই যে যখন আপনারা ইউ শেপ করে নেবেন, ডাবল করে নেবেন, তখন ক্যাপাসিটি 2 গুণ হয়ে যাবে। সিঙ্গেল করে নিলে এটার এমনভাবে সেলাই করে দিছে, ক্যাপাসিটি তো আসলে ভালোভাবে পড়তে পারছি না। আর এখানে লেখা আছে সিউল সেফ কোরিয়া, একটা কোরিয়ান প্রোডাক্ট। 4000 কেজিতে স্পষ্ট লেখা। তোলা যায় এগুলো দিয়ে, 4 টন তোলা আমার মনে হয় কোনো ব্যাপার না। যে মজবুত বেল্ট, লোহার জিনিসপত্র, এইখানে আমাদের এইখানে লোহার মালামাল যেহেতু অনেক মানে ট্রান্সপোর্ট করা হয়, এগুলো অনেক বেশি ইউজ এই এলাকায়। তো দুইটাই স্পেয়ার আছে, লাগলে কেউ নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই ধরনের কিছু ফ্লোর ব্রাশ আমাদের কাছে আছে। এগুলোর স্টিক আমরা পাই নাই, নর্মালি আপনারা হাতে ঝাড়ুটারও দিতে পারবেন, কোনো কিছু ক্লিন করতে পারবেন। এগুলো 150 টাকা পিস। একটা বিষয় বলে নেই, যেহেতু আমরা অনেক ছোট অ্যামাউন্টের প্রোডাক্ট ভিডিওতে দেখাই, সেক্ষেত্রে মানে 1000 টাকার নিচের কোনো প্রোডাক্ট অনলাইনে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন না, মানে কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন না। দোকানে এসে নিলে কোনো সমস্যা নেই বা আপত্তি নেই আমাদের। যেমন এই 150 টাকার ব্রাশ আপনি তখনই নিতে পারবেন যখন আপনি অন্য কোনো কিছু একটা নিচ্ছেন। শুধু এই 150 টাকার প্রোডাক্ট কিন্তু আমরা পাঠাবো না, ইভেন 900 টাকার প্রোডাক্ট পাঠাবো না, 1000 প্লাস হইতে হবে। একটা ফ্লোর ক্লিনিং ব্রাশ 150 টাকা, 150 টাকা। এটা এমনিতে 200 টাকার মাল ব্রাশ, কিন্তু এখানে আমি কোনো বৈষম্য করতেছি না, এভারেজ 150 টাকা। এই কার্টুনে যা আছে সব 150 টাকা, এখানে আর কম বেশি না করি। হ্যাঁ, যা আছে কিছু বড় ব্রাশও আছে। এই ব্রাশটা তো অসাধারণ, জাস্ট একটা লাঠি আপনারা লাগিয়ে নিতে হবে। এরপরে ফ্লোর বা ওয়াশরুমের ফ্লোর, নর্মাল ফ্লোর বা আউটডোরে বাইরে উঠান থাকলে, পাকা উঠান থাকলে, ক্লিন থেকে শুরু করে সুইমিং পুল থাকলে অনেক জায়গায় ইউজ করা যাবে। 150 টাকা। আর এখানে মোট ধরেন 15-20 পিসের মতো ব্রাশ আছে। কেউ যদি মনে করেন যে আপনার হোটেল, রেস্টুরেন্ট বা কোনো প্রতিষ্ঠান আছে, আপনি সবগুলো নিয়ে নেবেন, তখন আমি প্রাইস আর একটু কমিয়ে রাখবো, 130 টাকা করে রাখবো তখন, যদি সবগুলো নেন। আর 1টা 2টা 5টা নিলে 150 টাকায় ফিক্সড। প্যানাসোনিকের অসাধারণ একটা কুকিং প্যান আমাদের কাছে আছে।
এই জিনিসটা নিঃসন্দেহে অনেক প্রিমিয়াম, কিন্তু এটার ইউজ আমাদের দেশে খুবই কম। জিনিসটা এমন যে এটাতে না ভাত রান্না করা যাবে, তরকারি রান্না করা যাবে, বাট এটার ডিপ কম আর কি। এটা হচ্ছে এই চুলার অরিজিনাল প্রোব বা পাওয়ার কেবল, প্যানাসোনিকের একদম অরিজিনাল এটা। আর এটার সাথে আপনারা দুইটা প্যান পাবেন, এটা খুব ভালো একটা বিষয়। আর ভালো বিষয় হচ্ছে দুইটা প্যানই হয় ব্যবহার হয়ই নাই, বা ব্যবহার হয়ে থাকলেও খুবই অল্প ব্যবহার হয়েছে, ধরা যায় না। এটা হচ্ছে একদম ফ্ল্যাট, যেটাতে আপনারা অলমোস্ট যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন, সেটা মাছ হোক, মাংস হোক, বা যে কোনো কিছু হোক। আর এটাতে হচ্ছে গ্রিল করতে পারবেন, এটা স্পেশালি গ্রিলের জন্য। স্ট্যাক তৈরি করতে পারবেন, এটা তো ফ্রাই করা যাবে। এইদিকে ফ্ল্যাট আছে, এই জায়গায় আপনারা চিকেন টিকেন চাইলে ফ্রাই করতে পারবেন। দুইটা প্যান মূলত এটার সাথে আছে। আমি এই হচ্ছে ডাকনাটাও দেখলে মনে হয় যে স্পেয়ার। মডেলটা একটু দেখায় দিই, প্যানাসোনিক NF-WM2, এটাই হচ্ছে এটার মডেল। এটা 100 ভোল্টের একটা প্যান। এটা চালাইতে হলে অবশ্যই 1500 থেকে 2000 ওয়াটের একটা ভালো মানের কনভার্টার আপনার কাছে থাকতে হবে। কনভার্টার ছাড়া এই প্যানটার ফিক্সড প্রাইস হচ্ছে 8000 টাকা। কনভার্টার সাবজেক্ট আলাদা। যদি এটার সাথে একটা ভালো মানের কনভার্টার নিতে চান, তাহলে আরও অন্তত 4000 টাকা আপনার বাজেট রাখতে হবে। প্লাস্টিক কোটেড একটা মেটাল ওয়্যার বা মেটাল রপ আমাদের কাছে আছে। এইটা খুব সম্ভবত 5 mm মোটা হবে, আমার ধারণা যদি ভুল না হয় 5 থেকে 6 mm হবে, এর বেশি না। আর এটাতে আছে হচ্ছে এই পুরো কয়েলে আনুমানিক 300 ফিট প্লাস আছে। হ্যাঁ, আমরা মেপেই দিব, এটা ফিট হিসাবেই। যাই হোক, 300 থেকে 350 ফিট আছে। পুরাটা যদি কেউ না নেন, মিনিমাম 150 ফিট নিতে হবে। এখান থেকে একেবারে ছোট টুকরো আমরা বিক্রি করবো না, 10-20 ফিট 30 ফিট বিক্রি করব না, অ্যাটলিস্ট 150 ফিট নিতে হবে। আর পুরোটাই যদি কেউ নেন, তাহলে একটা ভালো দামে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর এইটা স্টেনলেস স্টিলের চেয়েও কোনো অংশে কম না। ভিতরেরটা যদিও MS, কিন্তু যেইভাবে এটা প্লাস্টিক কোট করা, এটাতে কোনো দিন জং আসবে না। আপনারা কাপড় শুকানোর জন্য ব্যবহার করেন, আর কোনো গাছকে টানা দেওয়ার জন্য ইউজ করেন, যাই করেন, এটা হাই টেম্পারেচার একটা এই ধরনের আসলে উইঞ্চের মধ্যে ইউজ করা হয়। যদি কেউ মনে করেন যে আপনি 20 তলা বিল্ডিংয়ের উপর থেকে, মানে একদম ফ্লোর থেকে আপনি 100-200 কেজি মালামাল তুলবেন, তাও তুলতে পারবেন। আজকের ভিডিওতে কোরিয়ান ফ্যানের একটা কালেকশন আছে। এই ফ্যানটা আপনাদেরকে দেখাই। ব্র্যান্ডের নাম হচ্ছে আরবান ইলেকট্রনিক্স। এইটা সব কিছু ওকে আছে, মানে স্পিড থেকে শুরু করে মুভিং টুভিং সব ওকে আছে। ছোট্ট একটা সমস্যা আছে, এখানে যে প্লাস্টিক নবটা থাকে, মানে সুতা ছাড়া যেটা হাতে ঘুরিয়ে অন অফ করা যায় বা মুভ অন অফ করা যায়, এই নবটা শুধু নাই। কিন্তু আপনি রশি টেনে টেনে এই কাজগুলো করতে পারবেন, জাস্ট এইখান থেকে করা যাবে না, এইটুকুই প্রবলেম। নেম প্লেটটা দেখাই। এই হচ্ছে এটা নেম প্লেট। বোল্ট হচ্ছে 220 ভোল্ট, 60 হার্টজ, 60 ওয়াট। আর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 4 মার্চ 2020। মোটামুটি লেটেস্ট মডেল এটার আপনারা বলতে পারেন। 220 ভোল্টের একটা ফ্যান। এটা আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন। আর এখানে 3টা টেবিল ফ্যান আছে। এটা হচ্ছে শিল ব্র্যান্ডের, এটা কোরিয়ান ব্র্যান্ড। এই ব্র্যান্ডের অনেক ফ্যান আমি বিক্রি করছি। এটার পাতিটা মনে হয় 12 ইঞ্চি বা 14 ইঞ্চি হবে, 220 ভোল্ট। এই অলমোস্ট একই মডেলের 2টা ফ্যান আমাদের কাছে আছে। এটা হচ্ছে 6 নাম্বার, এটা 5 নাম্বার। 5 নাম্বারটা ব্ল্যাক, কাছাকাছি মডেল একেবারে। 2টার বিল্ড কোয়ালিটিও অলমোস্ট সেম। এই ফ্যানগুলোতে কোনো প্রবলেম নাই, স্পিড থেকে শুরু করে সব কিছুই ঠিক আছে। 3000 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফ্যানগুলো। আর এখানে যে ফ্যানটা আছে, এটা একটু বড় সাইজের। আচ্ছা, একটা জিনিস দেখানো হয় নাই, এগুলো টেবিল ফ্যানের সাইজ হলেও হালকা হচ্ছে বড় করা যায়। উঁচা করে দেখাও। আনুমানিক 6 ইঞ্চির মতো আর উচ্চতা বাড়ে, মানে সেমি স্ট্যান্ড ফ্যান আপনারা এটাকে বানাইতে পারবেন। সরো, এটাও বড় করে দেখো। এইটাও হচ্ছে এতটুকু পর্যন্ত উচ্চতায় আসবে, আনুমানিক 2.5 ফিটের মতো মনে হয় উচ্চতা হয় সর্বোচ্চ। আর এটা একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ফ্যান, মডেলটা লেখা আছে শিনিল, 220 ভোল্ট। এটা হচ্ছে মুভিং অন অফ সুইচ, আর এটা হচ্ছে স্পিড কন্ট্রোল। এটা একটা ছোট্ট প্রবলেম আছে, আমি দেখাই দিই আপনাদেরকে, ঘুরাও। প্রবলেমটা খুব বড় না, খুব ছোট প্রবলেম। এই যে এই জায়গায় যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন,
এই স্ক্রুর এইখানে ছোট্ট একটা ফাটা আছে, ক্র্যাক আছে। এটা কোনো মেজর ইস্যু না বা এটার জন্য কোনো সমস্যাও হবে না। নেওয়ার পরেও যদি এটার জন্য কোনো সমস্যা হয় 15 দিন পরে আমাকে আপনারা ফ্যানটা রিটার্ন করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো ডাউট রইল না যে এটা আসলে কোনো বড় ইস্যু না। এই ফ্যানটাও আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন। অসাধারণ একটা বোথ সাইডেড প্যান আমাদের কাছে আছে। এটার দুই দিকে আসলে হিটার, এবং এটা দেখলে মনে হয় ইউজ হয় নাই, ব্যবহার হয়েছে কিনা আমি জানি না, কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে। এটা যে ননস্টিক লেয়ার, এটা 100% ওকে আছে। এটা নিচেরটা হচ্ছে একটু ডট ডট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর উপরেরটা একদম ফ্ল্যাট, এই যে একদম নিখুঁত আছে ননস্টিক লেয়ারটা। এইটাতে হচ্ছে প্যানকেক বানায়, পরোটা বানায়, পিৎজা বানায়, এটা অনেক রকম ইউজ আসলে আছে। আর দুই দিকের হিটারের দুইটা সুইচ আছে আলাদা আলাদা, একটু দেখাই। আপনারা যদি মনে করেন যে শুধু নিচেরটা অন রেখে পরোটা টরোটা বানাবেন, উপরেরটা লাগবে না, তখন উপরেরটা অফ করে দিবেন। আর এমন কিছু যদি বানান প্যানকেক টাইপের, যখন দুই দিক থেকে হিট দেওয়ার প্রয়োজন পড়ে, তখন দুইটাই আপনারা অন করে রাখবেন বা দুইটা প্রয়োজন শেষে অফ করে রাখতে পারবেন। এটা সিঙ্গাপুরের একটা কোম্পানি ক্লারেন্স। আমি একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। 110 ভোল্টের একটা মাল্টি ফাংশন বেকিং প্যান এই জায়গায় লেখা আছে। এটার নাম মনে হয় মাল্টি ফাংশন বেকিং প্যান, বাট আমি এটারে হচ্ছে বোথ সাইড প্যান নামেই চিনি। ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট, অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। ওয়ার্ম আপ টাইম হচ্ছে 3 থেকে 5 মিনিট, মানে এটা গরম হইতে সময় লাগে। পাওয়ার হচ্ছে 2200 ওয়াট, অর্থাৎ 2200 ওয়াটই লিখছে যত সম্ভব। সাইজ হচ্ছে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটারে মনে হয় 17 ইঞ্চি বা 18 ইঞ্চি হয়। সুতরাং কনভার্টার দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। জিনিসটা ইন্টারেস্টিং জিনিস। এটা আমাদের কাছ থেকে আপনারা 4000 টাকায় নিতে পারবেন। এটা 220 হলে অন্তত 6000 টাকা দাম হইতো, যেহেতু 110 কনভার্টারের জন্য আলাদা ইনভেস্টমেন্ট আছে। 4000 হলে নিতে পারবেন। দুইটা জাপানিজ পেপার কাটার আমাদের কাছে আছে। এটার এই জায়গায় মেড ইন জাপান লেখা। দুইটার কন্ডিশন অলমোস্ট সেম, এইটাতে একটু বেশি স্পট আছে। স্পট বলতে মানে এই সারফেসের কালারটা এইদিকে একটু ডিসকালার হয়েছে, আর এটারও হয়েছে বাট কম আর কি। দুইটার কন্ডিশন কোনো আকাশ পাতাল তফাৎ নাই। এই যেখানে লেখা আছে পেপার কাটার DN1 এর মডেল, আর এখানে লেখা আছে কোকোয়ু ব্র্যান্ডের নাম। এই পেপার কাটারটার মূল স্পেশালিটি হলো এটার ব্লেড। এই ব্লেডগুলো হালকা হালকা জং চলে আসছে, তারপরেও একটা পেপার নাও তো দেখাই দেই। এত স্মুথলি পেপার কাটবে আপনারা কল্পনা করতে পারবেন না। এই যে এই জিনিসটা আছে, যে এটা একটা স্পেশাল মেটাল, স্পেশাল লোহা, যা কিনা কোনো চাইনিজ ইয়েতে থাকবে না, পেপার কাটারে থাকবে না। কিন্তু ডিস্ক সহ দিও না আবার। আশা করি আপনারা বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে। এগুলো অনেক পাতলা, পেপার আরও স্মুথলি কাটবে। এটার তো ভিতরে পলিথিন ছিল, পলিথিন আর পেপারের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। পলিথিন কাটছে মানে পেপার আরও স্মুথলি কাটবে। দুইটারই অবস্থা সেম। তো কেউ যদি এই জাপানিজ পেপার কাটারগুলো আমাদের কাছ থেকে নিতে চান, নিতে পারবেন। নিচের কন্ডিশন অনেক ফ্রেশ, দুইটারই নিচের কন্ডিশন অনেক ভালো আছে। সরাও, এখানে মকসটা হেভি ডিউটি দুইটা টোস্টার আমাদের কাছে আছে। এইগুলো মানে বাসা বাড়িতে আপনারা ইউজ করতে পারবেন, মূলত কমার্শিয়াল টাইপের জিনিস। এটার মডেল হচ্ছে আপনার এই যে এটা এখানে লেখা আছে লন্ডন, ইউকের প্রোডাক্ট। আবার এই জায়গায় মেড ইন ইংল্যান্ডও লেখা আছে একদম ছোট করে, এই যে আমার আঙ্গুলের ঠিক উপরে মেড ইন ইংল্যান্ড। বোল্ট হচ্ছে 230 ভোল্ট, 50 হার্স। ওয়াট হচ্ছে 3000 ওয়াট। এটা যেহেতু 6 স্লাইসার একটা টোস্টার, এই 3000 ওয়াট হচ্ছে মোট 6টাতে ভাগ হবে, মানে প্রত্যেকটা হিটার 500 ওয়াট করে। আপনারা যে কোনো দুইটা মিনিমাম ইউজ করতে পারবেন। অপশন আছে মনে হয়, কোথায় জানি, এই যে এখানে। আচ্ছা দুইটা বা আচ্ছা 3টা করে মনে হয়, 3টা 6টা এভাবে ইউজ করা যায়। এটা হচ্ছে 3টা 6টার সিলেক্টর সুইচ। 3টা ইউজ করলে 1500 ওয়াট এবং 6টা ইউজ করলে 3000 ওয়াট হচ্ছে এটা লোড নিবে। এই টোস্টারটা আমাদের কাছ থেকে আপনারা 4000 টাকায় নিতে পারবেন।
সিমিলার কোয়ালিটির আরেকটা টোস্টার আমাদের কাছে আছে। এটা 4 স্লাইসার, এটা হয়তো বা 2000 ওয়াট হবে। এইটাও এটা এই যে 2-4 সিলেক্টর এখানে আছে। এটা হচ্ছে টাইমার, কতক্ষণের জন্য আপনি টোস্ট করবেন। এটাও ইংল্যান্ডের কোম্পানি। এই যে এখানে এটার নিচে মনে হয় মেড ইন ইউকেটা লেখা পড়ছে বা কিছু একটা। এখানে ওয়েবসাইটে আবার ছোট করে .uk লেখা আছে। ওয়াট হচ্ছে 23 ওয়াট 220 ভোল্ট, সেম প্রাইস 4000 টাকা হলে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। দুইটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে, দুইটাই ইনকমপ্লিট, অসম্পূর্ণ। দেখাই, দুইটাই ইন্ডিয়ান। এটা হচ্ছে আলটিমা, জেনপিউরের। আলটিমা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, তবে এটার চেয়ে অনেক বেশি পপুলার হচ্ছে ক্যান্ট একেবারে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। এই দুইটা ফিল্টারই আপনারা নিয়ে একটু রেডি করে নিতে হবে। বেশ কিছু কাজ আছে, আমি একটু বলে দিই কোনটাতে কোন ধরনের কাজ। এইটার মোটামুটি ভিতরে সব আছে। এটার কাজ হলো ভিতরে যে পাইপগুলো আছে, ওয়ারিং পাইপ, এইটাতে দেখাই। এটা যেহেতু ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, এই 6mm যে পাইপগুলো আছে এগুলো খুবই সস্তা, 5 টাকা ফুট। 2-4-5 ফুট পাইপ লাগবে। ভিতরে ওয়ারিংটা নতুন, মানে পাইপগুলো ঝুরঝুরে হয়ে গেছে অনেকদিন পরে থাকাতে, চাপ দিলে ফেটে ভেঙে যায়, অনেকগুলো নিজেও ভেঙে গেছে। এটার ভিতরে মোটর সার্কিট থেকে শুরু করে সবই নিচে আছে। এটা এই অবস্থায় হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা 5000 টাকায় নিতে পারবেন। এটাও 5000 টাকায় নিতে পারবেন। একটা বিষয় বলি, মানে শুধু মোটরটার দামও 2000 টাকা আছে। এগুলো ভেঙে বিক্রি করলেও একটা নির্দিষ্ট দাম আছে। মোটরটার দাম আছে 2000 টাকা। তারপরে যে ইউবি যে চেম্বারটা, এটার দাম আছে 1000 টাকা। এটা ভাঙারই হিসাব। আপনি ক্যান্টার থেকে যদি মোটর কিনতে যান তখন 4500 টাকা লাগবে। আর এই ইউবির যে চেম্বার, এটা কিনতে গেলে লাগবে আপনার 2500 বা 2800 টাকা। আর ক্যান্টের যেই আরও মেমব্রেন, এটা কিনতে লাগবে আপনার 4200 টাকা। এটার পিছনে মোটামুটি ভালো খরচ আছে। মানে মোটর তো আপনার কিনতে হবে না, কিন্তু এই কার্টিজগুলো আপনাকে কিনতে হবে এবং এগুলোর দাম জেনে বুঝে তারপরে আপনি হচ্ছে নেবেন। এটার পিছনে কম করে হলে আরও দুইটার পিছনেই, এটার পিছনে যেমন তেমন না, দুইটার পিছনেই খরচ আছে, কারণ কার্টিজ তো দুইটারই চেঞ্জ করে ফেলতে হবে, কারণ এগুলো কতদিন আগে ব্যবহার হয়েছে আমরা জানি না। তো 10-এর ভিতর রেডি করতে পারলে আপনার লস হবে না, কারণ এই দুইটা ফিল্টারই আপনি নতুন কিনতে গেলে অ্যারাউন্ড 25,000 টাকার মতো আপনার খরচ হবে। আর ফিল্টার নতুন কিনা আর একটা পুরান ফিল্টারের কার্টিজ চেঞ্জ করে ফেলা অলমোস্ট একই কথা। একটা ফটো ফ্রেম আমাদের কাছে আছে, দুইটা পরিসহ পেয়ে যাবেন। এই ফ্রেমটা আজকে এমন একটা দাম দিব যে আপনি আমার নিতে বাধ্য হয়ে যাবেন। আমি পিছনটা আগে দেখাই। এ হচ্ছে পিছনের কন্ডিশন, একটা বোর্ড লাগানো আছে। আর এটা মনে হয় স্টিল বা অ্যালুমিনিয়াম হবে। সাইডের যে ফ্রেমটা, ছবির বিষয় বাদ দেন, এটাতে কি ছবি লাগানো। এই ফ্রেমটা যদি আপনি নতুন কিনেন, এরকম একটা ফ্রেম আপনার 2500 থেকে 3000 টাকা লাগবে আই থিঙ্ক। আমরাও বহু ভিডিওতে 1500-2000 টাকা চাইছি, কিন্তু এই ছবিটা আমাদের কাছে ভালো লাগে না দোকানে রাখতে, এই জন্য মাত্র 500 টাকায় দিয়ে দিব। এটা 500 টাকা। এটাতে অ্যালুমিনিয়ামের পরিমাণ আর একটু বেশি হলে এটা ভেঙে বিক্রি করলো 500 টাকার মতো আসতে পারে। একটা বোর্ডও আছে 300 টাকার মাল, হোয়াট এভার। যদি 500 টাকায় কেউ নেন, নক দিয়ে দিব। এলজি কোম্পানির 27 ইঞ্চি একটা টেলিভিশন আমাদের কাছে আছে, ওল্ড মডেল, যেগুলো আপনারা বলেন এখন আর চলে না, খালে ফেলে দেয় এই টাইপের, কিন্তু এটা রানিং আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে এলজি, 27 ইঞ্চি, 6500 টাকা দাম লেখা ছিল। এটাতে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, মাত্র 4500 টাকায় 27 ইঞ্চি টিভি চালু করে দেখে নিতে পারবেন। কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠানোর রিস্ক আমরা নিব না। এই ধরনের জিনিস কুরিয়ার সার্ভিস অনেক সময় ভেঙে ফেলে। এমনিতে আমরা একটা লস দিয়ে দিচ্ছি, তার উপরে কুরিয়ার ভেঙে ফেললে আবার একটা সমস্যা। সুতরাং কেউ যদি দোকান থেকে এসে নিতে পারেন বা কুরিয়ারে দিলেও কুরিয়ারের দায়ভার আপনি নেন, তাহলে আমরা কুরিয়ারে দিতে পারবো। 4500 টাকায় মাত্র নিতে পারবেন। জাপানের মিৎসুবিশি কোম্পানির একটা ওয়াটার কুলার আমাদের কাছে আছে। এটা ওয়াটার কুলার হইলেও আপনারা চাইলে অন্য কাজে ইউজ করতে পারবেন। এটার এই ঢাকনাটা সরাই ফেললে এই জায়গায় আপনি পানি দেন, জুস দেন, শরবত দেন, যা মন চায় তা দেন, ঠান্ডা হবে। এটার পিছনে নিচে আরেকটা আছে, মানে এখানে মোটামুটি আমার মনে হয় যে কমপক্ষে 20 লিটারের মতো যে কোনো লিকুইড ধরবে। 20 লিটার না ধরলেও 15 লিটার ধরবে, এই ব্যাপারে কোনো ডাউট নেই আমার। ব্র্যান্ডের নাম হচ্ছে মিৎসুবিশি, অনেক ভালো কোম্পানি জাপানের। মডেল হচ্ছে WL-A12 কোল্ড। এটা এইখানে পুশ করলেই হচ্ছে এদিক দিয়ে লিকুইডটা পড়বে আর এই জায়গায় থেকে ঠান্ডা হবে। এটা বিশেষ করে যারা জুসারের দোকান টোকান আছে, যারা অলওয়েজ চান যে জুসটা ঠান্ডা থাক, গেস্ট আসলে বা কাস্টমার আসলে
ঠান্ডা ইনস্ট্যান্ট হচ্ছে আপনারা সার্ভ করবেন। এটা আসলে মানে সামনে ডিসপ্লে করার মতো জিনিস। জুস তো পানির বোতলে ঢুকে ফ্রিজে নর্মালে রাখলেও ঠান্ডা থাকে, কিন্তু যারা হোটেল রেস্টুরেন্ট করবেন তারা একেবারে চোখের সামনে ডিসপ্লে করে রাখতে পারবেন ওপেন। আর এখান থেকে আপনারা চাইলে ওদের সামনেই, কাস্টমারের সামনেই জুসটা ডিসপেন্স করে গ্লাসে সার্ভ করতে পারবেন। এটার দাম হচ্ছে 12,000 টাকা উইদাউট কনভার্টার, কনভার্টার নিলে 14,000 টাকা। আর অনেকটাই সিমিলার জিনিস, এটা হচ্ছে প্যানাসোনিকের ওয়াটার কুলার। তবে এটার সাথে এটার বড় ডিফারেন্স হলো এখানে আপনারা জুস লিকুইড ইচ্ছে মতো ঢালতে পারবেন, যা কিনা এটাতে পসিবল না। এটা শুধুমাত্র পানির জন্য ডিজাইন করা। এটার পিছনে পানি ইনপুট হওয়ার একটা জায়গা আছে, এটা পানির মূল লাইনের সাথে কানেক্ট করে দিতে হবে। আপনারা এখান থেকে বাটন চাপলেই ঠান্ডা পানি নিতে পারবেন গ্লাস ধরে, এবং ভিতরে পানি খালি হলে নিজে নিজে পানি ভিতরে ইনপুট করে নিবে। অটোমেটিক সব কিছু, ম্যানুয়ালি কিছু করতে হয় না। অর্থাৎ পানি আপনাকে নিজে নিজে দিতে হবে না, বা চাইলেও দিতে পারবেন না, দেওয়ার অপশন নাই। লাইনের সাথে কানেক্ট করে দিতে হয় 100 ভোল্টের। তবে এটার ভিতরে একটা ছোট কনভার্টার বসানো আছে, সুতরাং এটা সরাসরি 220-তে দিয়ে আপনারা চালাইতে পারবেন। এটা নিতে পারবেন মাত্র 10,000 টাকায়। একটা কোরিয়ান ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে 220 ভোল্টের। এটার নেম প্লেটটা একটু মানে ডিসকালার হয়ে গেছে। এই যে বোল্ট হচ্ছে 220 ভোল্ট, কোথায় এখানে কাটা পড়ছে। আর ওয়াট হচ্ছে 2200 থেকে 2800 ওয়াট। এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। এটার অরিজিনাল পাইপ নেই, তবে একটা ফ্লেক্সিবল পাইপ আমরা মিলিয়ে দিব। আমাদের কাছে প্রচুর পাইপ আছে, যেহেতু আমাদের স্টকে শত শত ভ্যাকিউম আছে, পাইপের একটা লট আছে, সেখান থেকে সুইটেবলি যেটা হয় এরকম একটা পাইপ আপনাদেরকে দিয়ে দিব। এটা কিন্তু মানে ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়াল, সেমি ইন্ডাস্ট্রিয়াল ভ্যাকিউম আপনারা বলতে পারেন। 220 ভোল্ট, ফিল্টার টিল্টার সবই আছে, মাত্র 10,000 টাকায়। 1,000 টাকা আরও ডিসকাউন্ট করে দিব, মাত্র 9,000 টাকা এটা নিতে পারবেন। একটা মেডিকেল রিলেটেড ইউভি ড্রায়ার বা স্টেরিলাইজার আমাদের কাছে আছে। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট। এই যেখানে কোরিয়ান স্টিকার আছে, ইভেন এই জায়গায়ও সব কিছু কোরিয়ান ভাষায় লেখা। এখানে আপনারা টেম্পারেচার সেট করে দিতে পারবেন এবং টাইম সেট করে দিতে পারবেন যে কতক্ষণ পর্যন্ত ইউভি লাইটটা জ্বলবে। ব্র্যান্ডের নাম হচ্ছে বুবাং। আমি প্রথমে ভংবাং মনে করছিলাম, ভালো করে দেখি বুবাং, এ চেঞ্জ অফ বেস্ট ইউভি ড্রায়ার। এটার এইখান থেকে সব কিছু কন্ট্রোল করা যায় 220 ভোল্ট। আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। ছোট ফ্রিজের সাইজের, ভিতরটা পুরোটাই স্টেইনলেস স্টিল, এবং কোথায় যেন একটা ইউভি লাইট থাকে, এটার আচ্ছা আছে এখানে, আপনারা দেখবেন কিনা জানি না। এখানে ছোট্ট একটা 16 ইঞ্চি 18 ইঞ্চি সাইজের ইউভি লাইট আছে, এটা জ্বলে অন করলে। আর এখানে আপনারা জিনিসপত্র রাখলে ইউভির আলোর মাধ্যমে সেই জিনিসগুলো জীবাণুমুক্ত হবে। সাধারণত এই ধরনের জিনিস মেডিকেলে ইউজ করে, বা ছোট প্লেট টিলেটও মনে হয় রাখা যায়। মানে খাওয়ার পরে যে এই জিনিসটা হোম ইউজও পসিবল, মেডিকেল রিলেটেড মানে যে বা অন্য কোথাও ইউজ করা যাবে না এমন না। মানে প্লেট টেলেট থালা বাসন ধুয়ে এখানে রেখে অন করে দিলে ভিজা প্লেট থেকে যদি কোনো জীবাণু ব্যাকটেরিয়া থাকে সেগুলোকেও মেরে ফেলতে সক্ষম এই ইউভি ড্রায়ারটা। তো এটা আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা মাত্র 5,000 টাকায় নিতে পারবেন। কোরিয়ান প্রোডাক্ট, 220 ভোল্ট, একদম সচল আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।